আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, এরপরেও কেন আপনার চোখে কেন পানি? সেই সময় মুস্তাফা জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে দুটি অপশন দিয়ে দিয়েছেন, একটা হলো দুনিয়া, অপরটি হলো আখিরাত। একটা হলো দুনিয়া, অপরটি হলো আখিরাত। আমার সামনে দুটো অপশন দিয়ে দেওয়া হলো, আমার হাবিব, আমার প্যারা, আপনি যেটা নিতে ইচ্ছুক আমি আল্লাহ সেটা দিতে রাজি। আপনি যদি দুনিয়া চান, আমি আল্লাহ আপনার জন্য তামাম জগৎটাই দিয়ে দিলাম। আর আপনি যদি আখিরাতটা চান, আমি আল্লাহ পাক আপনার জন্য আখিরাতটাও দিয়ে দেব। এই সময় মুস্তাফা সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার কোনো আকর্ষণ চাই না, দুনিয়ার কোনো আনন্দ চাই না, দুনিয়ার কোনো খেল তামাশা চাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে সব সুযোগ করে দিয়েছেন, এরপরেও আমার স্বাধীনতা দেওয়ার পরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়াকে লাথি মেরে দিয়ে আমি রাসূলুল্লাহ আখিরাতকে গ্রহণ করে নিলাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? দুনিয়াকে আমি বয়কট করলাম, আখিরাতকে গ্রহণ করলাম। সাহাবীরা, তোমরাও দুনিয়াকে বর্জন করো, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও। একটা দুনিয়া কার মতো? মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ একটা পথ ধরে আসছেন, মহল্লা এরকম একটা রাস্তা দিয়ে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একটা মরা কান কাটা ছাগল খাসি পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, মহল্লার সমস্ত জনগণকে এলান করলেন, সব চলে এসো, রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, সমস্ত মহল্লার মানুষগুলো সব এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী মুস্তাফা সেই সময় সমস্ত মহল্লাকে কেন্দ্র করে লক্ষ্য করে বলছে, এই যে মরা কান কাটা ছাগল যে পড়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগলটা 1 দিরহামে বিক্রি করতে চাই, কে নেবে বলো? একটা মরা ছাগল আপনাকে যদি দেওয়া হয়, আপনি নেবেন? 1 দিরহামের বিনিময়ে আপনাকে যদি বলা হয় 10 টাকার বিনিময়ে ছাগলটা নিয়ে যা, নেবেন নাকি? সাহাবীদের বলছে 1 দিরহামের বিনিময়ে নিয়ে নাও, আমি রাসূলুল্লাহ মরা ছাগলটা তোমাদেরকে বিক্রি করতে চাই। সব সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছাগল আমরা নেব না। কেন? হাকিকত কি? ওর প্রাণে কোনো, ওর দেহে কোনো প্রাণ নেই, রূহ নেই, কিচ্ছু নেই। ও বাড়িতে নিয়ে গিয়ে ওর কি ফায়দা হবে? আপনি ছাগল হাটাই কুরবানির জন্য, আকিকার জন্য ছাগল কিনতে গেলেন, যে ছাগলের দাম 10,000 15,000 টাকা বললো, ওই ছাগলটা কিছু সময় পরে মারা গিয়েছে। আপনি বারবার বলছেন যে ছাগলটা 15,000 টাকা দাম বললেন, তা আমি 12,000 টাকা দিচ্ছি, নেন না। ছাগলওয়ালা বলছে যে না না, 1,000 টাকাও কমবে না, 1 টাকাও কমবে না, 15,000 বলেছি, এটাই দিতে হবে। আপনি ফিরে চলে আসতেছেন, ছাগল কেনা হলো না, সে ফোন করে বলছে, ভাই চলে এসো, ছাগলটা আমি তোমাকে ফ্রি দিতে চাই। আজব ব্যাপার, যে ছাগল 15,000-এর 1 টাকা কম নেই, সেই ছাগল আমাকে ফোন করে ডেকে ফ্রি দেবে, তার মানে চল ব্যাপারটা কি দেখি, কি হয়েছে দেখি। গিয়ে দেখছে যে ছাগল মারা গেছে। তো ওই মরা ছাগল ওই বাড়ি যে কিনতে গিয়েছিল নেবে নাকি? ও বাড়ি কি করবে? না আকিকা হবে, না যাবা হবে, না কিচ্ছু হবে, ওর কোনো দামই নেই। একমাত্র ওর অপশন হচ্ছে নর্দমায় ফেলে দেওয়া, খালে ফেলে দেওয়া, সারগাদায় ফেলে দেওয়া, ওর কোনো মূল্যই নেই।
মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটাকে আপনি একদিন খাম চাইছেন? না না না, ছাগলটা মারা গিয়েছে, এই ছাগল মরা ছাগল, এর কোনো মূল্য নাই, এ খাওয়া যাবে না, এটা নিয়ে কুরবানি করা যাবে না, এটা নিয়ে আকিকা করা যাবে না, এই ছাগলের কোনো মূল্য নেই, এই ছাগল একদিন খাম নয়, আপনি যদি ফিরিয়েও দেন আমরা ফিরিয়ে নিতে রাজি নয়, এর কোনো মূল্য নেই। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসতে হাসতে সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই মরা ছাগল, এই ছাগলটা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই, এই ছাগলটা মরা ছাগল হওয়ার কারণে এর যেমন কোনো মূল্য নাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর জমিনটা তোমরা যে আকর্ষণ করে বসে রয়েছ, দুনিয়ার আকর্ষণে রয়েছ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না না, আমার কাছে এই দুনিয়াটা মরা ছাগলের থেকে আরো নিকৃষ্ট। অথচ বান্দা বান্দী, তোমরা এই মরা ছাগল যেমন নেবে না, অনুরূপ ভাবে মরা ছাগলের থেকেও খারাপ নিকৃষ্ট দুনিয়ার আকর্ষণে তোমরা পড়ে রয়েছ। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আমার আল্লাহ বলছেন, দুনিয়া ছাগলের থেকেও আরো নিকৃষ্ট, আর এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার আকর্ষণে তোমরা আখিরাতটাকে ছেড়ে দিচ্ছ। না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের উপমা দিলাম, উদাহরণ দিয়ে দিলাম, এই মরা ছাগল যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়াটাও আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তোমরা যদি আমার আল্লাহর কাছে মূল্যবান হতে চাও, আখিরাতটাকে কবুল করে নাও, আমার আল্লাহর রবের জিকিরি মশগুল হয়ে যাও, নাফরমানি বন্ধ করে দাও, আমার আল্লাহর বিধি বিধান পালনে তোমরা মশগুল হয়ে যাও। যদি রব্বে করিমের ইবাদতে মশগুল হয়ে যাও, আমার রব্বে করিম আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। সাহাবীরা রাসূলের প্রতিটি কথা মানতেন না মানতেন? মানতেন। আমরা ১৫০০ বছর পরে আমরা যারা এখানে আছি, আমরা নবীজির উম্মাত, সাহাবী নয়। না না, সাহাবী নয়, উম্মাত। আমাদের জন্য রাসূলুল্লাহ কি সম্পদ রেখেছে, এই একই কথা যেটা সাহাবীদেরকে বলেছেন, ওই একই জিনিস আমাদেরকেও বলেছেন। মরা ছাগলের মতো এর চাইতে আরো নিকৃষ্ট দুনিয়া। এই মঠবাড়ির মানুষ, আমি রাসূলুল্লাহ মদিনাওয়ালা তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার আকর্ষণ থেকে ফিরে এসো, রব্বে কারীমের পথে চলো। এই একই কথা তো আমাদেরকেও বলেছে। মানুষ এত আমরা বুদ্ধিমান, এত আমরা নিজেদেরকে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট ম্যান বলে মনে করি। হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের মতো বুদ্ধিমান আর কেউ নাই। এখন তো ইউটিউবের সময়, আলেম ওলামাদের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা মারাত্মক ভাবে আকার ধারণ করেছে। কেউ কারো কথা শুনতে চায় না, মানতে চায় না। করবেনটা কি, এই অবস্থাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা। হ্যাঁ, ফিতনার সময়ে তোমরা আল্লাহর ইবাদতে বেশি বেশি মশগুল থাকবে, কোন দিকে কান দেবেন না। আমার প্রিয় ভাইরা, আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আমরা ইসলাম জেনেছি, ইসলাম বুঝেছি, ইসলামের মানদণ্ড বুঝেছি, আমাদের সেন্টার, আমাদের মার্কাজ কোনটা? কার মাধ্যমে আজ আমরা দ্বীন ইসলাম পেয়েছি বলে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজ আমরা এই দ্বীন ইসলামের পরিচয় জানতে পেরেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
লামাজাবিরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে, আহলে হাদিসরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে, তাবলীগী জামাতি ভাইরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে, দেওবন্দি ভাইরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে, আজানগাছিরা ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে। যত দলমত পথ আছে সবই একটার উপরে তাদের টার্গেট। কেন? হিংসা গিজগিজ করতেছে, যে কোনো ভাবে ভেঙে চুরমার করে দাও। আজ আমাদের ফুরফুরা সিলসিলার মানুষ আমরা আমাদের ইসলাম, আমাদের আকীদা, আমাদের আদাব কায়দা কত সুন্দর আল্লাহ পাকের রহমতে, আপনাদের দোয়ার বরকতে এবছরে হজ পাকে গিয়েছিলাম। আবার এই 2-3 মাস পরে তো আবার হজ পাকে সব যাবে, মানে এই বছর পার হয়ে এলো। আপনারা এখানে অনেক হাজী সাহেবরা নিশ্চয়ই আসেন তো মক্কা মদিনাতে গিয়ে দেখেছেন যে যদিও এটা গীবতের পর্যায় নয়, আমি বলতে চাইছি এটা মানুষকে কতটা আদাব, কতটা বিনয়, কতটা আখলাক শিখিয়েছে দাদা হুজুর কিবলা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষদের কি তারবিয়াত, কি তাদের তামাদ্দুন শিক্ষা দিয়েছে। আপনি সেখানে বিভিন্ন দেশের মানুষ দেখবেন কাবার দিকে পা দিয়ে শুয়ে রয়েছে, আছে না নেই? কোরআন শরীফ এরম পার উপরে এরম জায়গায় রেখে পড়তেছে, আসে না নেই? রাসূলুল্লাহ রওজা আকদাসের দিকে পা দুটো এইভাবে লম্বা করে দিয়ে শুয়ে রয়েছে। আহ রাসূলুল্লাহ আমাদের ঈমান। আমি গিয়ে দেখলাম আমার আমি প্রাউড ফিল করি যে আল্লাহ পাক আমাদের জন্য দাদা হুজুর কিবলাকে একটা নিয়ামত দিয়েছে, যার মধ্যে দিয়ে আমরা আদব আখলাকটা আমরা বুঝতে শিখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ সেখানে গিয়ে যে আদবের সঙ্গে তাওয়াফ করে, যে আদবের সঙ্গে কাবাকে সম্মান করে, ইজ্জত করে, যে আদবের সঙ্গে রাসূলুল্লাহর রওজা আকদাসকে ইজ্জতের নজরে দেখে, আমি তো আর কোন দলমত পথের সেখানে আমি দেখতে পাই না। দাদা হুজুর কিবলা আমাদের জন্য একটা আল্লাহ রহমত দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ফুরফুরার নামে নিন্দে মন্দ গালি গালাজ, আরে কেউ, আমি ব্যক্তি মানুষ, আমি সিলসিলার একজন মানুষ, আমি আলেম হাফেজ হুজুর পীর সাহেব, তো কি হয়েছে? আমার দ্বারাই ত্রুটি হলে আমাকে আপনি ছাটিয়ে দিন, কিন্তু আপনি মূল সিলসিলার গোড়া কাটতে চাচ্ছেন কেন? সে তো আপনার দ্বারা অপরাধ করেনি, আপনাকে অপরাধ করে, আপনাকে তো শিখিয়েছে। এলাকায় আপনার অনেক ফিতনা সামনে আসবে, বিভিন্ন কথা বলবে না, বাদিরু বিল আমালি ফিতনা। এই ফিতনার সময়ে কারো কথায় কর্ণপাত না করে ইবাদতে যেমন ছিলে তেমন ভাবেই চলো, আল্লাহ আপনাকে কামিয়াবি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মতিরা, কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার আল্লাহ পাক বললেন আত-তাইবুন, ঈমানদারেরা তওবাকারী হবে, আল-আবিদুন, ঈমানদারেরা ইবাদত গুজার হবে। না না না, ঈমানদারদেরকে তাইবুন, তওবাকারী দেখতে পাওয়া যাবে। আজ আমাদের দ্বারায় কত গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারাই তওবা করতে হবে, প্রত্যেকদিন তওবা করতে হবে। মুস্তাফা জানিয়ে দিয়েছে প্রত্যেকদিন তোমরা 100 বার করে তওবা পড়বে, ইস্তিগফার চাইবে। তোমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন। প্রত্যেকদিন 100 বার করে ইস্তিগফার করবে। তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। অন্য আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই মঠবাড়ির সবাইকে আমার আল্লাহ পছন্দ করেন না, এই মঠবাড়ির সবাইকে আমার আল্লাহ পছন্দ করেন না, সবাইকে ভালোবাসেন না, বরং আমার আল্লাহ পাক 2 ক্যাটাগরিকে ভালো মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা প্রত্যেকদিন তওবায় মশগুল হয়ে যায়, তওবাকারীদের আমার আল্লাহ ভালোবাসেন। আর এর ভিতর থেকে আর এক শ্রেণীকে ভালোবাসেন, যারা পৃথিবীর জমিনে নিজেদের অন্তরকে পাক রাখে, নিজেদের শরীরকে পাক রাখে, নিজেদের ইনকামকে পাক রাখে, নিজেদের
উপার্জনটাও পাক রাখে, যারা এই কাজগুলো পবিত্রতার মধ্যে দিয়ে রেখে দেয়, আমার আল্লাহ এই দুই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ভালোবেসে থাকে। রুজির মধ্যে হালাল রুজি হতে হবে, ইনকামটা কি পাক হতে হবে না হবে না? আপনার ব্লাড ভিতরে যে ব্লাড আছে এই ব্লাডটা পাক হতে হবে না হবে না? কোলেস্টেরল কমানোর জন্য আমরা অনেক ট্রিটমেন্ট নিই, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে আমরা স্টাটারো এফ খাই, ব্লাডকে পরিশুদ্ধ করার জন্য, ব্লাডের ভিতরে কোনো যেন আপনার শর্করা যেন কম থাকে, বেড়ে গেলে হার্টবিট হবে, আপনার কি বলা যায় হার্ট অ্যাটাক করবে। তো আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি পবিত্র দেখতে চাই, ব্লাড পাক হতে হবে, পবিত্র হতে হবে, শরীর পাক হতে হবে, চরিত্র পাক হতে হবে, তাওবাকারী আর পবিত্রওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে দেখে না কিভাবে পাক থাকতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় ওযু হালাতে থাকতেন, সব সময় পাক অবস্থায় থাকতেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, আমি যখন মেরাজে যাই, মেরাজে যাওয়ার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম জান্নাতে আমাকে যখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে জান্নাত ভ্রমণ করান, আমাকে জান্নাত দেখান, আমি দেখতে পাই জান্নাতের ভিতরে আমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের শব্দটা জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী হযরত বেলালকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর জমিনে তুমি কি হালাতে চলো, তুমি কি আমাল করো, কি আমলের উপরে তুমি দিন যাপন করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই সময় মুস্তাফাকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি তেমন আমল করতে পারি নাই, তবে আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু ওযু ছুটে গেলে সব সময় ওযু হালাতে থাকার চেষ্টা করে, ওযু কেটে গেলে সব সময় ওযু হালাতে থাকার চেষ্টা করে। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু যখনই ওযু করে নিই, আমি ওযু করবার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, এই তাহিয়াতুল ওযুর নামাজটা আদায় করে এটা আমার কম্পালসরি ইবাদত বলে আমি নিজেকে মনে করে নেই। আল্লাহ নবী সেই সময় মুচকে মুচকে হাসতে হাসতে বলেছিল, এ বাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু, তুমি সব সময় পবিত্রতার মধ্যে দিয়ে দিন যাপন করো বলে, আর তাহিয়াতুল ওযুর নামাজ আদা করো বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। তাই তোমার মতো বেলালের মর্যাদা দুনিয়ায় তুমি রয়েছো, তোমার 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 কদমের যে হাঁটার শব্দটা দুনিয়ায় হাঁটলে তোমার হাঁটাটা জান্নাতে হাঁটা হয়ে যায়। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, তোমার এই আমলে আমার আল্লাহ খুশি। আর আমরা বহু মানুষ আমরা দেখেছি মসজিদে বিনা ওযুতেও নামাজ চলতেছে, মানে কাতারের ভিতরে সে বায়ুশরণ হয়ে গিয়েছে, ওযু কেটে গিয়েছে, লজ্জায় ফাঁকায় বেরোয় না। এখন তো মোবাইলের আওয়াজ হয়, একদিন মসজিদে দেখছি যে একজন মুসল্লির আওয়াজ হলো, বায়ুশরণ হয়ে একটা আওয়াজ হলো। বায়ুশরণ হলে আওয়াজ হয় না, হয় না? বায়ুশরণ হলে আওয়াজ হয় না, হয় না? গরুর যেমন আওয়াজ ও বায়ুশরণ হয়, গরুর দেখবেন ওরও বায়ুশরণ হয়, ওর যেমন আওয়াজ আমাদের তেমন আওয়াজ। এর কোনো এই ভাষার কারোর ডিফারেন্স নেই। গোটা পৃথিবীর সব প্রাণীদের এই বায়ুশরণের আওয়াজের ক্ষেত্রে সবার এক, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সবার এক, এর কোনো ভাষার কোনো সিস্টেম নেই, সব একই ভাষা। বায়ুশরণ হলে ওযু থাকে না, যায় চলে যায় না।
আর কেউ যদি বিনা ওযুতে নামাজ পড়ে নাই কি হবে? নামাজ হবে না, ফাসাদ হয়ে যাবে, আর গুনাহ হবে। সজ্ঞানে নামাজ পড়লে তো নামাজই হবে। এই জন্য দেখবেন ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়, কিন্তু তন্দ্রা অবস্থায় থাকলে ওযু নষ্ট হয় না। তন্দ্রা বোঝেন কোনটা? কোনটা বলুন তো? জি, ঘুম ঘুম ভাব, কোন প্রকৃত ঘুম নয়। মসজিদে দেখবেন অনেক সময় খুতবা হালাতে পিলিয়ারের গোড়ায় কিংবা বসে অনেক সময় এরকম হয় না? এটাকে তন্দ্রা বলে। তবে হ্যাঁ, মাসআলার ক্ষেত্রে বলা হয়েছে যে এরকম টলতে যদি চিত হয়ে যায় বা আপনার চিত অবস্থায় যদি ঘুমিয়ে যায়, হালকা হোক আর বেশি হোক, চিত অবস্থায় ঘুম হয়ে গেলে কিন্তু তারপরে ওযু করা জরুরি। বসে বসে এই যে ঘুমটায় টলে যাওয়া, এটাকে তন্দ্রা বলে। এই অবস্থায় কিন্তু ওযু থাকবে। বায়ু স্মরণ হলে ওযু নষ্ট হয়, এই অবস্থায় নামাজ জায়েজ নয়। দিব্যি আমি দেখছি যে আওয়াজ হলো কিন্তু বার হচ্ছে না, কে কোন মুসল্লি? আমরা তো ইমামতি করি, কেউ বার হলো না। আবার মাঝে মধ্যে দেখছি যে আমার সানি ইমাম, দ্বিতীয় যিনি ইমাম, তিনি ইমামতিতে দাঁড়িয়েছেন, আমি পিছনে অনেক সময় ইক্তেদা করি। তো পিছনে সেদিনে ছিলাম, দেখি একজনের মানে আওয়াজ হলো, প্রায় 2-3টে আওয়াজ হলো, কিন্তু মুসল্লি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফাঁকায় বের হয়। কারণ হচ্ছে একটা লজ্জা, সবাই জানতে পারবে যে অমুক জন এই কাজ করেছে। আরে এটা তো বলে কই আসে না, আসে কি? আপনার বায়ুর বেগ থাকলে ওই অবস্থায় নামাজ হয় না, মাকরুহ। আপনার পেশাব পায়খানার বেগ থাকলে ওই অবস্থায় নামাজ হয় না, মাকরুহ। আমরা অনেক সময় কি করি, জামাতের সময় হয়ে গিয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছে, পেশাব ফুল গতিতে 90 কিলোমিটার বেগে আমার পেশাব করলে বার হয়ে যাবে। এই অবস্থা আমি দেখছি যে জামাত ফসকে যাবে, অতএব ওযু করে তাড়াতাড়ি জামাত ধরে নেই। এই 90 কিলোমিটার বেগের পেশাব আটকে রেখে নামাজ পড়া মাকরুহ। আগে আপনাকে পেশাব করতে হবে। কি কথা ঠিক না? শরীরের এই কষ্ট দিয়ে আপনি ইবাদত করবেন, হবে না। ক্ষুধার তীব্র জ্বালা আপনার খেতেই হবে, নচেত আপনি ওই ক্ষুধা নিয়ে আপনি নামাজ পড়তেছেন আর শুধু মনে হচ্ছে কখন আমি নামাজ থেকে ছাড়বো, আমার নাড়ি জ্বালা করতেছে, কখন খাবো। মন নামাজে নেই, খাবার দিকে রয়েছে। ওই অবস্থায় আগে খাওয়াটা জরুরি। কথা বোঝা যাচ্ছে না? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছে। এই মর্যাদার কারণটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় পবিত্র হালাতে থাকতেন। যখনই ওযু করতেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদা করতেন। আমার আল্লাহ বেলালের মাকাম দুনিয়া থাকা অবস্থায় আমার আল্লাহ জান্নাতে তার মাকামটা বাড়িয়ে দিয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আমার মুস্তাফা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিয়েছিল। হযরত বেলালের জবান আমার আল্লাহ তো পবিত্র গ্রহণ করে নিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে ওই আযানটা শুধু মদিনার শহরে থাকতো না, শুধু মদিনার নগরে থাকতো না, ওই আযানের আওয়াজ শুধু মদিনার মহল্লায় মহল্লায় পৌঁছাতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজ আমার আল্লাহ পাকের দরবারে এমন ভাবে পৌঁছে যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিলে ওই আযানটা আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানে আল্লাহ পাকের ফেরেশতারা বাইতুল
মামুর যেমন কাবা তাওয়াফ করে, আপনার প্রত্যেকটি আসমানে ওরকম কাবার মতো নকশাওয়ালা এরকম সব ইবাদত ঘর রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত ঘরকে তারা প্রদক্ষিণ করে, সিজদা দেয়, তাওয়াফ করে। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের আসমানে সব ফেরেশতারা এই কাবা সোজাসুজি সব আল্লাহ পাকের ঘরগুলোকে ইবাদত করে, ঘরে তাওয়াফ করতে থাকে। যেতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানে আল্লাহ পাকের ফেরেশতারাও বাইতুল মামুরে তারাও ইবাদতে মশগুল হয়ে যায়। কি জবান পবিত্র ছিল, কি জবান পাক ছিল। মুসলমান আজ আমরা কোথায়? টুপি দাড়িওয়ালা বহুত দেখেছি, সবজি নিয়ে মাঠে, সবজি নিয়ে বাজারে ব্যবসা করতে করতে কত যে বয়চন্দ্র মধ্যে আকার বলে তার ঠিক নেই, কত যে লয়জা ফলা ওর আকার বলে তার ঠিক নেই, কত যে বয়কার আকার দিয়ে কথা বলে তার ঠিক নেই। এই জবান দিয়ে তুমি সংযত করতে পারো না? আল বাযু ওয়াল বায়ানি শু'বাতাম মিনান নিফাক। নিফাকের সবচেয়ে বড় আলামত হচ্ছে ফালতু এই সমস্ত বেফাস মন্তব্য, কমেন্ট করা। এত গালিগালাজ তোমার জবান থেকে কেন বার হয়? কিছু মানুষ মনে করে বয়চন্দ্র বন্ধু আকার দিয়ে কথা বললে বড্ড স্মার্ট লাগে। এখন ইয়াংদের মধ্যে বেশি, মেয়েরাও বলা শুরু করেছে, মেয়েরাও বলা শুরু করেছে। জবানকে কন্ট্রোল করতে হবে, জবানের হেফাজত করতে হবে। মুসলমান